একজন জিজ্ঞেস করছে আমার এই দাড়িগুলি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, আমার দাড়িগুলি এক নাম্বার নাকি। এখন তো আলগা অনেক কিছু পাওয়া যায়, রেডিমেড অনেকের চুল পাওয়া যায়, আবার দাড়িও তো আছে, আছে না নাই? আছে তো, রেডিমেড দাড়ি আছে না। এখন এটা কি আসলে কেন বলেছে জানি না, বলা হচ্ছে মানে আমার দাড়িগুলি কি আসল নাকি নকল। আমার বড়ই চমৎকার লেগেছে, আমাকে যখন জানালো যে আপনাকে এইভাবে একটা কমেন্টস করছে, তখন আমি একটু হাসলাম। তাই বললাম যাক, এই সমস্ত কথা তো বলা হয় না, যখন কমেন্ট যখন চলে আসছে তখন একটা সত্য কথা বলার দরকার আছে। এখন আপনারা মনে করবেন সত্য কথা যখন হুজুর বলবে, বলছে মনে হয় 2 নাম্বার, মানে রেডিমেড লাগাইছে। আজকের মাহফিলটা হচ্ছে কার? মিলাদে মুস্তাফা আর গৌসে পাকের মাহফিল, ঠিক কিনা? মিলাদুন নবীর স্মরণে এবং গৌসে পাকেরও স্মরণে। 11 এবং 12, 11 শরীফ। এবং এক সময় আমার দাড়ি এমন ছিল না, এক সময় আমার দাড়ি এমন ছিল না, আমার দাড়ি ছিল একদম চিকন। কিরকম? মানে একদম চিকন, মানে এখানে নাই, নাই বললেই চলে, এখানে কিছুই নাই। তখন আপনারা চিনেন, আপনারা জানেন আমার জাদ্দে করিম সৈয়দনা মুর্শিদনা মাওয়ানা মালজানা সিলসিলায়ে বারিয়ার মালিক, দরবারে বারিয়ার প্রতিষ্ঠাতা হযরত মখদুম মিল্লাত আফতাবে বিলায়ত খুরশিদ হাকিকত হযরত শাহজি পীর বাবাজান কিবলা আলম রহমতুল্লাহ আলাই, উনি এই মুখের মধ্যে 2 হাত দিয়ে এইভাবে করে দিয়েছিলেন আমার মুখে। এইভাবে করে দেওয়ার পর আল্লাহ পাক এই দাড়ির নিয়ামত আমাকে দান করেছেন। আমরা বারিয়ান যারা আছি, বারিয়ার যত আওলাদে পাকরা আছেন, এক একজনকে আপনারা চিনেন, প্রত্যেকের দাড়ি এক একজনের এক এক রকম, কিন্তু আমার দাড়িগুলি অন্যান্য জনের চেয়ে একটু ভিন্ন। আমরা ভাই ব্রাদার যারা আছি, আমার দাড়িগুলি ভিন্ন। এই ভিন্ন এমনিতে হয়নি, এটা বাবাজান কেবলা আলম হযরত শাহজি পীর বাবাজান কেবলা আলম রহমতুল্লাহ আলাইহির দস্তে মোবারক লাগার কারণে আল্লাহ পাক এই নিয়ামত দান করেছে। এটাও একটি আল্লাহর বলির ফয়জান, আল্লাহর বলির সোহবত, আল্লাহর বলির দস্তে মোবারক লাগার কারণে আল্লাহ পাক সেই নিয়ামত দান করে দিয়েছে। তো দাড়ি একটি অনেক বড় সৌন্দর্যের বিষয়। আমাকে অনেক জায়গায় জিজ্ঞেস করে দাড়ির কথা, আমি সেটি গোপন রাখি, বলি না আর কি। কিন্তু এই প্রশ্ন আসার পরে আমি বললাম না, এই কথাটা মনে হয় একটু বলারও দরকার। কেননা আমরা দরবারে পাক থেকে আমাদের কোনো কারামত, কোনো কথা ওয়াজের ময়দানে এসে নিজেদের দরবারের কোনো কথা প্রকাশ করি না, কেউ প্রমাণ দিতে পারবে না। কেননা সূর্য যদি উঠা যায় আর জিজ্ঞেস করতে হয় না যে সূর্য কি উঠছে নাকি উঠে নাই, ও শাম্মা क्या বুঝে जिसे रोशन खुदा करे, ফানুস बन के जिसकी हिफाजत हुआ करे। তো শাহজি পীর রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর বলি ছিলেন, যিনি সব সময় নিজেকে গোপন করে রাখতেন, যিনি কখনো নিজের পাবলিসিটি করেন নাই, কখনো নিজের পাবলিসিটি করেননি। ওনার মাখবারা, ওনার মাজার পাক, উনি চাইলে, যদি উনি ইচ্ছা করতেন, তাইলে ওনার মাজার শরীফে 1000 কোটি টাকা খরচ করেও মাখবারা তৈরি করা সম্ভব হতো, কিন্তু তিনি সেটা চাননি। একদম ছোট্ট জায়গার মধ্যে মাটির নিচে শুয়ে আছেন। আমিত্ব প্রকাশের মধ্যে ফকিরি নাই, আমিত্ব প্রকাশের মধ্যে ফকিরি নাই। ওনার লেবাস কিরকম ছিল যারা দেখেছেন কপালের চোখে তারাই জানেন। উনি খুবই সাধারণ চলাফেরা করতেন। আজকের এই